তার এখানে শিশের কান্ডারে ছিল এবং আছে, যাকে ভোট দেওয়ার জন্য আপনাকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দেখতে পাবেন। রাফেল সরকারের আমন্ত্রণে সাথে একটু সাক্ষাৎ করার জন্য আপনারা দয়া করে ধৈর্য সহকারে বসুন। শিশু সন্তান জনাব মিয়ানুদ্দিন অপু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি হয়েছেন? অপু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর একটু ধৈর্য ধরে বসুন। ভাইরা আপনার নাতির ছেলে, আপনার নাতির ছেলে হাঁটু গিয়ে গিয়ে ব্যাপারটা কম ভালো হচ্ছে মনে রেখেছিল। আপনারা এখানে যারা উপস্থিত হয়ে আছেন, আমি আমার পরিবারের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি গত 2 মাস শরীয়তপুরের প্রত্যেকটা এলাকায় ঘুরছি। মানুষগুলা আপনার পরিবারের সন্তান হিসাবে আমাকে যেমনি বলে ভালোবাসা দিচ্ছে, আমি সকল শরীয়তপুরবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকলাম। আপনারা অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে বসে আছেন। দুপুর হয়ে গেছে, খাবারের সময়। আমি কোনো কথা আমি বলবো না, আমি শুধু একটা কথা বলবো যে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, তাই না? আপনাদের সন্তান, আপনাদের ভাইকে এই প্রথম বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক দিয়েছেন, এই আস্থা রেখেছেন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের ভাইয়ের উপরও, সন্তানের উপরও। এতে আপনারা খুশি? আপনাদের সন্তান আপনাদের ভাইয়ের উপরে আস্থা রেখেছে, আস্থা রেখে আমাকে নমিনেশন দিয়েছে, এতে আপনারা খুশি? এখানে যারা আছেন প্রত্যেকেই আমার কোনো না কোনোভাবে রক্তের সম্পর্কে আবদ্ধ, আমাদের প্রত্যেকেই রক্তের বন্ধনে আমার সাথে আবদ্ধ। আমি আমার পরিবারের কাছে শুধু এইটুকু বলবো, আমরা পিছনের সমস্ত ইতিহাস ভুলে যাব। 2018 সালে আপনারা জানেন 2018 সালে আমার উপর কী হয়েছিল। আমি আমার পরিবারের কাছে এইভাবে আসতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আপনারা দেখেছেন 2018 সালে ইলেকশনে আমার উপর নির্মমভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করে, আমাকে রক্তাক্ত করে। আপনারা দেখেছেন না? আমাকে তারপর 8 বছর কারাবরণ করি। আমাকে 8 বছর কারাগারে বন্দি রাখে। আমি বিনা চিকিৎসায় আমি হসপিটালে বন্দি ছিলাম। আপনাদের দোয়া, আপনাদের অন্তরের অনুভূতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান, আপনার ভাইকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সবাই জন্য আলহামদুলিল্লাহ বলি। আমার পরিবার, আমার মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের নেতাকর্মীদের উপর যারা এই কাজগুলা করেছে, আমার উপরে যারা এই কাজটা করেছে, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিব। আর আমরা তাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাদের হেফাজত করে। ঠিক আছে? কাঁধে কাঁধ দিয়ে, বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আমরা আগামী দিনে শরীয়তপুরকে, আমাদেরকে এখনো অবহেলিত শরীয়তপুর বলা হয়, শরীয়তপুর এখনো অবহেলিত, কি মুরব্বীরা, তাই না? আমরা এই অবহেলা থেকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারির পরের দিন এই সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর বানাবো ইনশাআল্লাহ। সবাই এই জন্য আমার জন্য দোয়া করবেন না? আর সবশেষে আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর 12 ফেব্রুয়ারি ইলেকশন,
নির্বাচনের দিন সবাই ভোট দিতে যাবেন না? আপনার ভাই আপনার সন্তানের জন্য যাবে না? কি মা পিছনে বাইরে যাবেন না? সবাইকে অনুরোধ করছি আগামী 12 তারিখ আর মাত্র 24 দিন আছে, আর মাত্র 24 দিন পরে দেশে নির্বাচন। আমি আপনার পরিবার হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রাখবো, সবাই সকালবেলা সকাল আপনার দুপুরের পাক করার আগে আপনি ভোটটা দিয়ে এসে তারপর পাক করাবেন, ঠিক আছে? ভোট দিয়ে তারপর পাক চড়াবেন, ঠিক আছে ভাইরা? বুঝেন না কথাটা? সবাই পাক করে সকালবেলা নাস্তা খেয়ে আগে ভোটটা দিবেন, তারপরে দুপুরের পাক চড়াবেন, ঠিক আছে? সবার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, কেন জানেন? আপনারা এই যে এতগুলা আমার মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা বসে আছেন, কার অপেক্ষা? আমার অপেক্ষা, তাই না? আপনার সন্তানকে ভালোবেসে, আপনার ভাইকে ভালোবেসে আপনি এখানে বসে আছেন। আপনারা দোয়া করবেন আমি যেন আপনার সুখে, আপনার দুঃখে, আপনার প্রতিটা প্রয়োজনে আমার পরিবার যেমনি করে এখানে অপেক্ষা করছে, আমিও যেন আপনাদের জন্য এভাবে অপেক্ষা করে বসে থাকতে পারি। এই জন্য আপনারা দোয়া করবেন না? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।